অলরাইট, সবাইকে আবারও স্বাগতম অটোক্যাড টিপস অ্যান্ড ট্রিক্সে। তো আজকে আমরা নতুন একটা ভিডিও দেখবো। তো এই জন্য যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, ড্রয়িংটার নাম হচ্ছে অ্যানোটেশন আন্ডারস্কোর মেট্রিক মাল্টিলিডার স্টাইল ডট ডিডব্লিউজি, উইচ ইজ এ বিট হার্ড নেম। তো আমরা মূলত অ্যানোটেশন ট্যাব থেকে আমার নিজস্ব একটা মাল্টিলিডার স্টাইল বানাবো। এটা মেট্রিক ফরম্যাটে থাকবে। তো আপনারা একটা জাস্ট এখানে দেখতেই পাচ্ছেন যে একটা জাস্ট স্ট্যান্ডার্ড একটা ফ্লোর প্ল্যান আছে এবং এই পুরো ড্রয়িংটা আছে মেট্রিকে। তো ড্রয়িংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে আমার ডোর আছে, এখানে আমার উইন্ডো আছে এবং কিছু ফার্নিচারও আছে, গ্রিড লাইন আছে এবং সেই সাথে ডাইমেনশনও দেওয়া আছে। তো এখানে আমার অ্যানোটেড ট্যাবের লেয়ার দেওয়া আছে আমার হচ্ছে অ্যানোডিমস। ওকে, আমি একটু যদি হোম ট্যাবে যাই, হোম ট্যাবে কেউ আমাকে কিন্তু শিওর করতে হবে যেন আমার যেন মানে লেয়ারটা যেন এই অ্যানোডিমস থাকে, কারেন্ট লেয়ারটাই থাকে। তো আমি একটু হোম অ্যানোটেড ট্যাবে আবার ব্যাক করি। তো এই যে ড্রয়িংটা আছে এটা যেহেতু আছে মেট্রিক মিলিমিটারে এবং আমরা মডেল ট্যাপে আছি এই মুহূর্তে মূলত, তো তার মানে সব কিছু হচ্ছে আমার রিয়েল সাইজ হবে। তো এই জন্য এখন আমি যদি জাস্ট একটু সোফাতে একটু জাস্ট স্প্যান করি, এই যে আমার সোফা, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিছু ডাইমেনশন দেওয়া আছে, কিছু টেক্সট। তো এখানে যে ডিমের যে সাইজ আছে, তো এটা আমাকে শিওর করতে হবে যেন আমি মাল্টি লিটার যে ব্যবহার করব ওইখানেও যে আমি টেক্সট সাইজটা দেবো এটার মতো করে সেম নিব, তাহলে দেখতে আমাকে একটু সুন্দর দেখাবে। তো আমি এখন একটু লিডার প্যানেলের দিকে যাই, এখান থেকে আমি মাল্টি লিডার তৈরি করব। লিডার প্যানেল, এই যে অ্যারোহেড, তো অ্যারোহেডটা আমি ক্লিক করলাম এবং ক্লিক করার পর অবভিয়াসলি স্ট্যান্ডার্ড থাকবে। তো আমি নিউ একটা লেয়ার তৈরি করব, নিউ। ওকে, আমার ডায়ালগ বক্সে আমি এটার নাম দেবো হচ্ছে মাল্টি লিডার আন্ডারস্কোর মেট্রিক, হ্যাঁ মেট্রিক। ওকে, স্ট্যান্ডার্ড, হ্যাঁ ঠিক আছে, দেন ওকে। তো অবভিয়াসলি আমার একটা ডায়ালগ বস্তু এসে যাবে এবং আমি যেখানে টেক্সট স্টাইল আমি বানিয়েছি বা হচ্ছে ডাইমেনশন স্টাইল আমি নিজের মতো করে বানিয়েছি সেরকম করেই জাস্ট ওইভাবে আমি বানাবো। তো প্রথমেই জাস্ট তিনটা ট্যাব আছে, তো আমি ফার্স্টে লিটার ফরম্যাটে যাই। তো এখানে আমার টাইপ আছে স্ট্রেট, আমি স্ট্রেটটা চেঞ্জ করে স্পাইলাইন দিব। তো আমি জাস্ট একটু কার্ভ করতে চাচ্ছি, যে রিজন হচ্ছে কার্ভ ব্যবহার করছি এই জন্য যা এটা যেন আমার রেগুলার যে ডাইমেনশন লাইন আছে সেখান থেকে একটু আলাদা হয়ে যায়। কালার অবভিয়াসলি বাই লেয়ার, লাইন ট্যাব, বাই লেয়ার, ওকে। তো এখন হচ্ছে আমি যে অ্যারোহেডটা আছে, তো অ্যারোহেড ক্লোজ ফিল, ওকে। সাইজটা আমার চেঞ্জ করতে হবে কারণ এটা সম্পূর্ণই হচ্ছে আমার মেট্রিকে। আর অ্যারোহেডটা এটা দিয়ে দিয়েছি আমার এই যে এরকম করে, এই যে দেখতে পাচ্ছেন। তো সাইজ আমি যেহেতু মেট্রিকে আছে 350, ওকে। আর লিডার ব্রেক সাইজটা আমি চেঞ্জ করে দিব হচ্ছে 100, ওকে। চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন যে একটা কার্ভ হয়ে গিয়েছে, ওকে। দেন আমি লিডার স্ট্রাকচারে যদি যাই, আর লিডার নাম্বার ম্যাক্সিমাম নাম্বার 2, ওকে সমস্যা নেই। ফার্স্ট সেগমেন্ট সেকেন্ড সেগমেন্ট আমি আলাদা করে তৈরি করতে চাচ্ছি না। আর অ্যানোটেট দেওয়ার আমার দরকার নেই, স্পেসিফাই সিঙ্গেল আমি 1 করব, 2 3 না, ঠিক আছে 1 করবো কারণ সব কিছু তো ফুল সাইজ মডেল টাইপের মধ্যেই আছে। তো এখন যদি আমি কন্টেন্টে যাই, তো এখানে জাস্ট একটা ব্যাপার একটু খেয়াল করে দেখুন যে আমার মাল্টিলাইন টাইপ এমটেক্স দেওয়া আছে এখানে। আমি জাস্ট ইচ্ছা এখানে ব্লক দিচ্ছি। তো ব্লক দিচ্ছি, যদি ব্লকে যাই আমি এই সোর্স ব্লকে যদি চাই, বাই ডিফল্ট দেখুন আপনি ইচ্ছা করলে যে কোনো সাইজের ব্লক তৈরি করবেন, এমনকি আপনার নিজস্ব যে ব্লক আপনি ইচ্ছা করে সেইটাই ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে সার্কুলার বব ইউজ করছি, ডোন্ট ওয়ারি, যদিও লেখাটা একটু খুব বড় দেখাচ্ছে, বাট এটা এখন ঠিক হয়ে যাবে। তো আমি সার্কেল ব্যবহার করছি মূলত মাল্টি লিডারে, আমি যে মাল্টি লিডার দেবো এখানে জাস্ট আমি নাম্বার ব্যবহার করব। তো আমি নাম্বার ব্যবহার করবো মূলত ওই এখানে আমি ফার্নিচারকে ইন্ডিকেট করব। তো আমার আর স্কেল যেহেতু 100 মিলিমি মানে ওকে 100 মিলিমিটার আমি দিচ্ছি, এক তো আর দেওয়া যাবে না, 100 মিলিমিটার দিচ্ছি কারণ এটা অনেক বিগার দেখাবে আর ব্লক থেকে, কারণ হচ্ছে ব্লকগুলো সব মিলিমিটারেই আছে। তো ওকে, অ্যান্ড দেন আমি ওকে করে দিচ্ছি, ওকে। ওকে করে দেওয়ার পর যদি আমি এই জাস্ট এই নতুন আমার যে এইটা তৈরি করেছি স্টাইল, তো স্টাইলটাকে আমি সেট কারেন্ট দেবো, ওকে সেট কারেন্ট, দেন ক্লোজ করে দেবো, ওকে। দেন
আমি আমার মাল্টিলিডার তৈরি করব। তো জাস্ট আমি যদি মাল্টিলিডার এখন ক্লিক করি, ওকে, তো এখানে লেখা আছে যে স্পেশাল লিডার অ্যারোহেড লোকেশন। ওকে, তো আমি জাস্ট এখানে ইয়াপ, আমি জাস্ট আমার এই যে সোফাটা আছে, সোফা থেকে একটা লাইনটা নেব, সোফাতে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন, এটা খুব সুন্দর করে আমার কিন্তু এই আমার যে ডাইমেনশন লাইন আছে, ডাইমেনশন লাইনের ভিতর দিয়ে চলে গিয়েছে, কোনো রকম কোনো তাদের মধ্যে কোনো কলাপস হয়নি। তো আমি এটা একটু টেনে ইয়াপ আমি এখানে দিব, এবং অবশ্যই যেহেতু আমি ট্যাগ নাম্বার দিব, ট্যাগ নাম্বার দিতে হবে, ট্যাগ নাম্বার আমি দিলাম এটাকে 1। ওকে, দেখতে পাচ্ছেন যে আমার সোফাটা ইন্ডিকেট করছে, বুঝে যাচ্ছে যে এটা জাস্ট একটা আমার মাল্টি লিডার, এবং আমার ট্যাগ 1। ওকে, আমি এখন যদি সেম কমান্ড এবং আমি সোফাটা যদি ক্লিক, টেবিলটা ক্লিক করব, তো ওকে, জাস্ট স্ন্যাপ ওভাররাইটে গিয়ে আমি নিয়ারেস্ট পয়েন্টে সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করব। ওকে, দেন আমি সুন্দর করে দেখুন, আপনি ডাইমেনশন লাইন এবং ক্রিট লাইনের ভিতর দিয়ে আমি দিতে পারছি। দেন আমি এটাকে দিব 2 নম্বর ট্যাগ। এই যে আমার এখন মাল্টিলিডারগুলো তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু তাদের মধ্যে অ্যালাইনটা নেই। তো আমি যদি এখন যদি চাই মাল্টিলিডার আমি অ্যালাইনও করতে পারবো। তো এই জন্য আমি জাস্ট এই লিডার অপশনে, লিডার রিবনে গিয়ে মাল্টিলিডার সিলেক্ট করলাম, ফার্স্ট মাল্টিলিডার, সেকেন্ড মাল্টিলিডার, দেন রাইট ক্লিক। ওকে, তো এখন যদি আমি অ্যালাইন করি, আমি সেকেন্ডটা ধরে অ্যালাইন করব। ওকে, সেকেন্ডটা, ওকে, দেন জাস্ট দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট হরিজন্টালি আমি মুভ করতে পারছি, এবং ওকে, এই দেখুন আমার অবজেক্ট স্ন্যাপ অন করে এই কাজটা করতে হবে। দেন খুব সুন্দর করে তাদের মধ্যে অ্যালাইন হয়ে গেছে। তো এভাবেই মূলত আমি আমার মেট্রিক মাল্টিলিডার স্টাইলটা তৈরি করব, জাস্ট আমাদের এই ড্রয়িংয়ে। যে কোনো ড্রয়িংয়ে আপনি ইচ্ছা করলে তৈরি করতে পারবেন আপনাদের নিজস্ব স্টাইলে মেট্রিক মাল্টিলিডার ড্রয়িং বা ইম্পেরিয়াল মাল্টিলিডার ড্রয়িং। সো সবাইকে ধন্যবাদ, আশা করি এই ভিডিওটি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।